সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হলো এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। মমতা ব্যানার্জির এক সময়ের ডান হাত থেকে আজ রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দুর এই জয় কি বাংলার রাজনীতিতে নতুন যুগের সূচনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ শনিবার বেলা 11টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশাল মঞ্চে দাঁড়িয়ে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সাধারণ গেরুয়া রঙের কুর্তায় শুভেন্দুর এই শপথ গ্রহণ ছিল বিজেপির এক বিশাল শক্তি প্রদর্শন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। শুধু তাই নয়, বিজেপি শাসিত ভারতের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজ হাজির ছিলেন তিলোত্তমায়। শুভেন্দু অধিকারীর সাথে আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিজেপির এক ঝাঁক পরিচিত মুখ। এই নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের দীর্ঘ শাসনের পর শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হলো। একসময় ঘনিষ্ঠ সহযোদ্ধা থেকে আজ রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে মসনদে বসলেন শুভেন্দু। রাজনীতির হাই ভোল্টেজ ড্রামার মাঝেও আজ ব্রিগেডে ছিল বাংলার সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের আপ্যায়নে গ্রাউন্ডে বসানো হয়েছিল প্রায় 20টি মিষ্টি এবং ঝালমুড়ি স্টল। বিশেষ করে নজর কেড়েছে ঝালমুড়ির দোকানগুলো। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ঝাড়গ্রামে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ ভাষণ থামিয়ে বাংলার এই জনপ্রিয় খাবারটি খেয়েছিলেন। সেই স্মৃতিকে মনে রেখে আজকের আয়োজনে ঝালমুড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি করে। আজকের মতো নিউজ আপডেট এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন খবর সংযোগ চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।